এক্সকিউজ মি, এই যে ভাই আপনার যে লাইটার হবে, লাইটার বা ম্যাচ কোনো কিছু। এক্সকিউজ মি, আসলে কেউ নেই তো ওই জন্য আপনাকে ডিস্টার্ব করছি, সরি। এই যে ভাই, হ্যালো। সরি 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 সরি, আমি 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 ভেবেছিলাম কোনো পুরুষ মানুষ, সরি। শুনুন, লাইটার। থ্যাংক ইউ। ওয়েলকাম। শালার, আজকাল মেয়ে মানুষেরও সিগারেট খায়। থ্যাংক ইউ। শুনুন, আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন, হয়তো মনে মনে ভাবছেন একটা মেয়ের কাছে লাইটার, মেয়েটা নিশ্চয়ই সিগারেট বিড়ি খায়, রাইট? সত্যি বলতে জি। আমি আসলে স্মোকার নই। এমনিতেই আমার ব্যাগে লাইটার, ছুরি, কাঁচি, ইমার্জেন্সি মেডিসিন এগুলো আমি ক্যারি করি। কখন কি লেগে যায় তা তো ঠিক নেই, তাই না? ভালো, সচেতন মানুষ। জি। মেয়েটা কিন্তু সত্যি খুব সুইট, একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু এত রাতে একটা মেয়ে মানুষ একা এখানে কি করছে? না, মেয়েটা নিশ্চয়ই ভালো না। এরকম মেয়েরা চোখের ইশারায় যে কোনো কিছু করে ফেলতে পারে। সরি দোস্ত, অনেক লেট হয়ে গেছে, ওয়াশরুমটা ভীষণ দূরে। তাই বলে এতক্ষণ আমি আরো ভয় কিভাবে বসেছিলাম জানি সেখানে। এটা মুড়িতে বসেছিলাম। যদি কিছু চুরি হয়ে যেত তখন? ভালো হতো আরো। বাহ, খুব ইন্টারেস্টিং না তো? ভাবি এক, হয় আর এক। চল চল চল, তাড়াতাড়ি যাই। শুনেছি ট্রেন জার্নি নাকি পৃথিবীর সব চাইতে রোমান্টিক জার্নি। জীবনে এত ট্রেন জার্নি করলাম কিন্তু কখনো রোম্যান্সের দেখা পেলাম না। অবশেষে একটা ইন্টারেস্টিং মেয়ের সাথে পরিচয়, আর পরিচয় পর্বটা বেশ সিনেম্যাটিক। এখন দেখা যাক শেষটা কি হয়। এটাই তো চেয়েছিলাম, একেবারে পাশের সিটে। ফাইনালি আমার লাইফে রোমান্টিক ট্রেন জার্নি স্টার্ট হতে যাচ্ছে। এক্সকিউজ মি, জি। এটা কি আপনার সিট? হ্যাঁ। আপনি শিওর? জি, আমি শিওর। আচ্ছা ওয়েট, কেন আপনারা তো কনফিউশন কেন? না আসলে জার্নিতে ছেলেরা মেয়েদের দেখলে একটু রোমান্টিক হয়ে যায় তো, এই জন্য। কিছুক্ষণ আগে আপনি আমার কাছে লাইটার চাচ্ছিলেন, ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলেন, এখন আবার এসে আমার পাশে সিটে বসে আছেন। ছেলে মানুষ তো, বিশ্বাস নেই। ঠিক আছে, আমি তাহলে চলে যাই, মানে ওই সিটটা গিয়ে বসি। খুশি? শিওর, প্লিজ। আমার রোমান্টিক মুডের একদম 12টা বেজে গেল। এমনি তো বোম্বাই মরিচ, অনেক ঝাল। না, এর থেকে দূরে থাকতে হবে। হ্যালো, জি। বলছি ভালো। হ্যাঁ, ভালো। হ্যাঁ ছোট বউ, বাবু শোনো, কি হয়েছে? তোমার বড় বউকে বলে দিবা আমার সাথে যেন সাবধানে কথা তোমরা আবার ঝগড়া করেছো? ওকে বললে তোমরা বোঝো না, সতীনই থাকে। কিন্তু আমার কথা শোনো। তোমার কোনো কথা বলার দরকার নেই, আমি বাড়িতে এসে তারপরে বিচার করবো। আচ্ছা বলো বাবু। লোক কিছু না, ছোট বউ। ও, তুমি তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। বিয়ে শাদী করেছো? আশ্চর্য, এটা তো কোন ধরনের প্রশ্ন? মুরব্বী মানুষ তো, মুরব্বী মানুষের মতো প্রশ্ন করছি। তোমার টাইমে বিয়ের সাথে একটা ব্যাপার আছে না, এটা হয়েছে কিনা না? ঠিক আছে। হ্যাঁ বড় বউ, আমার পক্ষে আপনার ছোট বড় লাগে সংসার করা সম্ভব না। বলছি যে তোমরা ঝগড়া করবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনকে টাইট দেওয়ার জন্য একটা তৃতীয় বিবাহ করে আমি আসছি, তারপরে তোমাদের কিভাবে ওর বুঝা খাটাস। বউরা আবার ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি, বসো আলাপ করি। আপনি কিন্তু হেভি রোমান্টিক। কি এখন আমার পাশের সিটে কেন? আচ্ছা শুনুন, আপনি যদি সচেতন পুরুষ হয়ে থাকেন তাহলে বুড়ো লোকটাকে আপনার শায়েস্তা করা উচিত। আমি কোনো সচেতন পুরুষ না, অচেতন পুরুষ। প্লিজ 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 একটু শুনেন না। চাচা, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, তাই না? চমৎকার চমৎকার। আপনার 3 নম্বর বউ হিসেবে কেমন হবে চাচা? তুমি দেখি আমার মনের কথা বুঝে ফেলছো, খুবই ভালো হবে। আল্লাহ যদি কবুল করো, আলহামদুলিল্লাহ, আমার মনে আসলে পূরণ হবে। গাড়টা যেন ওই দিকে ঘোরানো থাকে, যদি এই দিকে ঘুরে
তাহলে মুড়ি বানায় ট্রেন থেকে চুইরা ফালা যাবে। বেশি অপমান হয়ে গেল না? জি কিছুটা। ওই যে একটা কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর। আবারই লাগছে না? নেই টিকিটটা? ভাইয়া টিকিটটা? আপনি টিকিটটা? আমার সামনের ফ্রেন্ডের কাছে। ভাইয়া টিকিটটা? আঙ্কেল আঙ্কেল টিকিট। আঙ্কেল গত মাসের 22 তারিখের টিকিট দিয়ে এই মাসের 22 তারিখে ভ্রমণ করতেছেন না? আমি তো টিকিট কাউন্টারে টাকা দিলাম, দিলে আমাকে এই টিকিট দিল। আমি তো তারিখ তত দেখি নাই, চশমা ছিল না। এই লাইনে এরকম অনেক দেখছি। বুড়া বয়সে বাটপারি শুরু করছেন, টিকিট না কাটা গাড়ির ভিতরে ঘুমের একটা বান্দরে বসে আছেন না? এই টিকিট কাটি না রে, ধর ধর কি এই ধরে রাখবেন, আমি নিজে যেতে পারি। টিকিট কাটছে। মেয়েটা সত্যি কিন্তু খুব সুইট। এমন ভাবে যে মেয়ে হাসতে পারে তার মন ডেফিনেটলি সুন্দর হবে। এরকম মেয়েরা বোম্বে মনে হলেও এদের প্রেমে বারবার পড়া যায়। আপনি কোথায় যাচ্ছেন? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ। আরে বাহ, জামালপুরে। আপনি জামালপুর যাচ্ছেন? আমিও তো যাচ্ছি। আপনি জামালপুরে কোথায় যাচ্ছেন? জামালপুরে হ্যাঁ। স্টেশনে। এবার সব কুটি কুটি জিজ্ঞেস করবে নাকি কোথায় থাকি কি করে এসব। আমি মেয়েদেরকে কোনো তথ্য দিই না, কারণ মেয়েরা কোনো তথ্য গোপন রাখতে পারে না। ভাব কি, আমার ছাড়ি আমাকেই ফিরিয়ে দিল। কি করিস দেখি? কি চ্যাট করতেছিস? আমি একটু বাসা থেকে আসি। এক্সকিউজ মি, আবার কি? আপনি অনেক সিগারেট খান। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঘুমিয়ে থাকার সময় মানুষকে সব চাইতে বেশি ইনোসেন্ট লাগে, তাই বলে এত ইনোসেন্ট ফেস চাইলে এমন একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। দোয়া দোয়া এসে গেছি আমরা, বের হও। হ্যালো, এই যে শুনছেন? এই যে মিস্টার, শুনছেন? জীবনে এই প্রথম ট্রেন জার্নিতে প্রেমে পড়ার মতো কাউকে খুঁজে পেলাম। একটু খাতিরও হলো, অথচ ভাব নিতে গিয়ে হারিয়ে ফেললাম। এটাই বোধহয় পৃথিবীর সবচাইতে ছোট্ট লাভ স্টোরি। মেয়েটিকে হয়তো আর কখনোই খুঁজে পাবো না, কিন্তু প্রিয় সিগারেট ছেড়ে দিয়ে আমার এই ছোট্ট লাভ স্টোরির জন্য জীবনের সবচাইতে বড় স্যাক্রিফাইস করে ফেললাম।